কি বস, সবাই ভালো তো? আজকে আবার অনেকদিন পরে চলে এলাম তোমাদের সাথে, অনেকদিন আলাপ হয়নি, তো ভাবছি আবার নতুন করে শুরু করব। তো আজকের পর থেকে নতুন নতুন ভিডিও আপলোড হতে শুরু করবে, কারণ অনেকদিন অনেক ঝামেলার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো এবার থেকে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই সাপোর্ট করো, পাশে থেকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বাচ্চারা প্লিজ ভিডিওটা স্কিপ করে যাও, আর বয়স্ক দাদারা যারা আছেন তারা একটু কানে হেডফোনটা প্লিজ পরে নাও। তো নিজেকে ঠিক অনেকটা ছাপড়িদের মতো লাগছে, কারণ টুপিটা পরে আমাকে ওরকমই লাগছে। তো যাই হোক, চলো সেটা পরের কথা, ভিডিওটা শুরুই করা যাক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। হ্যালো গাইজ, আমি বলেছিলাম ঈশাকে আজ আনতে আসবো, তো আমি চলে এসেছি স্টেশনে। তো যেতে যেতে কথা হচ্ছে। বন্ধুরা, আমরা পেয়ে গেছি এক দাদাকে, দাদা বলবো না নিব্বা বলবো বুঝতে পারছি না, তো দাদা চাও একটা হবে। তো চলো, দাদা মনে হয় তার গার্লফ্রেন্ডকে পিক আপ করতে এসছে স্টেশন থেকে। চলো দাদার গার্লফ্রেন্ডকে দেখাবে কেমন দেখতে, একটু চলো আমরা দেখে আসি। তো গাইজ, এই যে আমি যাচ্ছি ওকে আনতে, ট্রেন আসবে আর ও নামবে, আর ওকে নিয়ে আমি আজ বাড়িতে যাবো। গাইজ দেখতে পাচ্ছেন ঈশা চলে এসেছে, আর আমি। ও, এটা তোমার গার্লফ্রেন্ড? আমরা জানতাম না তো। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो, लेकिन अरे विश्वमूलो आमादेर प्रेम फेते चौचे रे देवा उठाले रे बाबा। তো স্টেশনে গার্লফ্রেন্ডকে নিতে এসেও এটা কি হচ্ছে ভাই? ঠিক আছে করছিস কর, আর একটু সরে আসতে পারতিস। পিছন থেকে যদি কেউ একটা চড় মারে তো উল্টেই পড়ে যাবি ভাই। দরকার ছিল এরকম ভিডিও করার? দেখাচ্ছিস? হ্যাঁ, তুই জানিস না যারা সিঙ্গেল আছে তাদের কিরকম হবে? दुख का खत्म नहीं होता बे। তোর দেখার লাইগা তোর পিছু ছুটি রে ভাই তুই ওর পিছনে না ছুটে তুই পড়াশোনায় মন দে, নয়তো দেখবি তোর মনের রানী কোনোদিন অন্য কারো রানী হয়ে যাবে। বুঝতে পেরেছিস? ফেল, যাও নিজে জায়গায় গিয়ে বসো। শুধু ওই ফই বাদ দিয়ে এইসব না করে বরং একটু পড়াশোনায় মন দে, আর মনের মাঝে না ওর ছবি না রেখে একটু পড়াশোনার দিকে মন দে, ঠিক আছে? কারণ এখনকার সময় না ওই পড়াশোনা বাদ দিয়ে যারা ওদের পিছনে সময় দেবে ওদের পাশটা তারাই খাবে। বুঝতে পেরেছো? তো ওদের পিছনে সময়টা না দিয়ে নিজের পড়াশোনার দিকে একটু মনটা দে, তাহলে দেখবি ওর থেকেও ভালো কিছু পেয়ে যেতে পারিস, ঠিক আছে? এখন যে বয়স আছিস সেই বয়সে ওই সব পড়ার বয়স নয় ভাই, তোর একটু মন দে পড়াশোনা। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो। আমি আজও যত্ন করে রেখে দিয়েছি আপনার সাথে কাটানোর সেই মূল্যবান সময়গুলো। কি হয়েছে আপনি আমার সাথে নাই, কিন্তু আপনি তো আপনাকে এখনো মনে প্রাণে ভালোবাসেন আর ভালোবেসে যাব। এই বেচারির খুব কষ্ট, কথা বলতে বলতে দম হয়ে যাচ্ছে। সালা, তাহলে এটা কে? এটা তোর বয়ফ্রেন্ড নয়, অন্য কেউ ছিল নাকি ভাই? আবার এই তোদের বয়সটা আসলে কত বলতো? তোরা কি বলবি একটু আমাকে? সালা নাক দিয়ে এখনো ফোঁটা বেরোচ্ছে, আর এরা এখনো রিলস বানাচ্ছে, ভাবা যায়? गजब बेइज्जती है। তো হ্যালো গাইস, আজকে আমার খুব ভয় লাগছে ঈশাকে। ও ভাই, কেন আবার কি হলো? আমি বলেছিলাম আজকে পার্কে বসে থাকতে, তো এখনো পর্যন্ত পার্কে পৌঁছায়নি। তো কি হবে এখন? ঈশা তো নিশ্চয়ই রেগে ফেটে গেছে। তো বাকি কথা পার্কে গিয়ে হচ্ছে। টাটা বাই গাইস, আমি পার্কে এটা বুঝি পার্ক? ও, আমার তো জানাই ছিল না। আমি তো মনে করলাম হয়তো তোমাদের ঘরের পিছনে হয়তো কোনো জঙ্গলে গিয়েছো। চলে এসেছি, আর এই যে ঈশা তো পুরো রেগে আছে আমার উপর। এত ভাই তোর গার্লফ্রেন্ড তো রাগ করেছে, বা রাগটা ভাঙাবি কি করে? সালা, এরকম করে রাগ ভেঙে যায়? আমার তো জানা ছিল না। ও ভাই, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। मरते हैं तुम पे, क्या तुम भी उतना मरते हो ना? चलो अब सच बता दो, प्यार हमसे करते हो ना? কিরে সালা, এতদিন ধরে এত কিছু করেও কোনো বুঝতে পারছে না যে ওর গার্লফ্রেন্ড ওকে ভালোবাসে কিনা? তো গাইস, আপনারা বুঝতে পারছেন, মানে ঈশাকে নিয়ে পালিয়েছে তো ঠিক আছে, কিন্তু ওরে সালা, এটা কবে হলো? তা যাই হোক, ভালো করেছিস ভাই, খুব ভালো করেছিস, এসছিস ভালো কথা ভাই। তা ওকে খাওয়াবিটা কি? এখন কি করবি তোরা? খাওয়ানোর জন্য আমাকে কাজ করতে হবে, আর কাজ করার জন্য যা যা করতে হচ্ছে দেখুন। মানে একা একা কাজ করছি না কিন্তু, মানে ঈশাকেও নিয়েছি, কারণ আমিও ছোট ও ছোট। ও, এতদিন পরে বুঝতে পারলি যে তোরা ছোট? আমি তো ভেবেছিলাম তোরা এখনো বড় আছিস ভাই। তোরা ছোট হলে কিভাবে? দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। তো ঠিক আছে, কি আর করা যাবে, ভুল করে হয়তো করেই ফেলেছিস। তো চলো বন্ধুরা, দেখি ওরা আসলে কি করছে এখন, দেখি একটু। জানি বুঝবে মাটির বুকে প্রেম আছে, কষ্ট জানি বুঝবে তোমার
আশা জিতবে। হাই মনে হয় সিনেমার জগতে হারিয়ে গেছে, তাই নিজেকে দেবের সাথে কম্পেয়ার করছে। তুই কি ভাবছিস তুই মাটিতে কাজ করবি আর মাঠে চাষ করবি, এটা এতই সহজ? আর লোকের খড়ের গাদায় উঠে ওরকম করছিস, ভাই দেখতে পেলে এসে না ঠ্যাং ভেঙে দিয়ে চলে যাবে, চুপচাপ বাড়ি চলে যা। ये बड़ी अच्छी बात कही आप। তো গাইস, আজ আমি ভেবেছিলাম আমরা দুজনে একসাথে পুজো দিতে যাব মন্দিরে, কিন্তু তার হলো না। ও তো স্কুলে কি 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 বললি? চলে যাবে, তার জন্য তো আজ আমি দেখাতে চলেছি যে আমি একা একা মন্দিরে গিয়ে কি কি করবো। তো গাইস আজকে তো চ দেখি তুই কেমন করে পূজা দিস, আমরা তো দেখি না, আমরা পূজা টুজা কেমন করে দিতে হয় জানিও না। চ একটু দেখেই নি কেমন পূজা দিস। সত্যি এর কি কষ্ট, এর কষ্ট যদি ভগবান সত্যি দেখতে পেতো তো ভগবান মনে হয় উঠে ওখান থেকে ছুটে পালাতো। কত জায়গা খুঁজে তুমি বোঝো না? আমি পাগলের মতো সারা জায়গা খুঁজছি, তুমি এখানে রয়েছো। তোমার কুড়ি ঘরে থাকতে আমার ভালো লাগে না, আর কাজ বাজ করতে আমার ভালো। হলো তো এবার? আমি বলেছিলাম, তুই আমার কথা শুনিসনি ভাই, যে এর পিছনে বেকার সময় নষ্ট না করে পড়াশোনার পিছনে সময় দিয়ে আমি বলেছিলাম। देखा आपने लापरवाही का नतीजा है। আর একটা কথা, কিছু কিছু বাবা মাকে কিছু একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আপনাদের বাচ্চাদেরকে না এইভাবে ফোন হাতে ধরে দেবেন না, কারণ এখনকার সময় এমন হয়ে গেছে যে পড়াশোনার থেকে বেশি মানুষ ফোন ব্যবহার করছে, তো ফোনের চক্করে পড়ে পড়াশোনাগুলোও যাচ্ছে। হয়তো আজকের মার্কেটে কাজের অভাব বা চাকরির খুবই অভাব, কিন্তু তা সত্ত্বেও পড়াশোনাটা খুবই দরকারি, কারণ কোনো কিছু ভুল হলে সেই জিনিসটা জানার জন্য আগে শিক্ষা দরকার। তো শিক্ষার জন্য পড়াশোনা অবশ্যই দরকারি। তো তাদেরকে ফোন হাতে দেওয়ার আগে তাদেরকে এটা অবশ্যই লক্ষ্য রাখুন যে তারা কোনো ভুলভাল জিনিস না তৈরি করে। তো সবাইকে বলছি, সবাই সাবধানে থাকুন, সবাইকে সাপোর্ট করুন এবং আগামী ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যান। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে টাটা।